রাজ্যের সরকারি কর্মজীবীরাই শিশু বিক্রির মতো ঘটনার সাথে জড়িয়ে আছে। চাঞ্চল্যকর এই ঘটনা উঠে এসেছে এবার রাজধানী আগরতলা থেকে। এক শিশু কন্যাকে বিক্রি করে দেবার অভিযোগ এবার নরসিংগড় স্থিত সরকারি চাইল্ড হোমের বিরুদ্ধে। বিচারের দাবি জানাচ্ছেন অসহায় শিশুর মা। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ, আমি শতরূপা। আজকের বিস্তারিত আলোচনায় শিশু পাচার ও শিশু বিক্রি না হবার বার্তা নিয়ে যখন একদিকে মঞ্চে দাঁড়িয়ে জোর গলায় ভাষণ দিচ্ছে রাজ্য সরকার, ঠিক তখনই অন্যদিকে সরকারি কর্মজীবীরাই দেদার এই অপরাধ বাণিজ্যে লিপ্ত হয়ে পড়ছে। শুধু হোমের কর্মী নয়, পেশায় একজন আইনজীবী পর্যন্ত শিশু পাচার ও শিশু বিক্রি কাণ্ডের সাথে জড়িত বলে এবার খবর উঠে এসেছে। মেলাঘর থানার অন্তর্গত বানিয়াছড়া এলাকার এক মহিলা পারিবারিক আর্থিক দুর্বলতার জন্য তার কন্যা সন্তানদের সরকারি হোমে দিতে গিয়েই এই পাচারকারীদের খপ্পরে পড়েছেন। বিস্তারিত আলোচনার আগে শুনুন কি বলছেন ওই মহিলা। আমি ম্যাডামের প্রশ্ন করলাম, ম্যাডাম হোমে তো বাচ্চা রাখছেন, তাইলে আবার আমরা কুড়ে নেবেন কেন? কয় না, এটা ছোটো বাচ্চা, এটা তো তোমার কুড়ে যেতে হবে। আমরা গেছি, কইছে কয় ছোটো বাচ্চা দিতে লইলে তোমার সই দিতে হইব। তা আমিও সই দিছি। সই দেওয়ার পরে ভারতী কেপালি কইতাছে যে তোমার বাচ্চাটা আমার কুলের দেও। তুই দিছি, দেওয়ার পরে আমার আরেকটা মহিলা দিয়ে আমার গেটের বাইক করিয়া দিছে, দিয়া উনি মহিলার হাতও তুলা দিছে। তা আমি কই, ম্যাডাম আমার হাতেতে নিয়া বাচ্চাটা ওর হাতে দিচ্ছেন, আপনি না কইছেন যে হোমে দিবেন, হোমটা আমারে দেখাইবেন। কইছে কয় তুমি 1 মাস পরে আইসা বাচ্চাটার দিকা যাইও। এরপরে যাক, তারা আমার কইতাছে মায়ের বাচ্চাটা দাও, টিকার কাগজটা দাও। এরপরে আমি রাজিছি না। পরে আবার 1 মাস পরে বাচ্চা দেখতাম গেছি, টিকার কাগজটা লইয়া গেছি। টিকার কাগজটা দাও, বাচ্চাটা দাও, নিয়েছি। আমার হাতেতে নিয়ে আনি কর তুমি ধরে নাও, বাচ্চাটা মারা গেছে। একটা বাচ্চা মারা গেলে তুমি থাকতে লাগ না, বাচ্চা মারা গেছে। আবার এরপরে আমি এটা কি তখন বাচ্চা মারা গেছে, আমার 3 বাচ্চাতে 1 বাচ্চা মারা গেছে। আমি মরলে তো আমারটা আমার কাছেই মরবো, তাহলে আপনার কাছে গিয়ে মরলো করে। এটা দত্তক দিয়ে লাইছি, তো দত্তক দিচ্ছেন আমার তো জিজ্ঞাসা করবেন। ইয়া করছে, এটা তো তুমি সই দিছো। আমি কই এটা কইয়া তো আপনি সই নিচ্ছেন না। কইছেন যে আমি হুমত দিলে, নরসিংগড় হুমে দিলে আমার এটা মা হিসাবে আমার এটা দায়িত্ব, মানে সই দেন। এই কারণে আমি সই দিছি। সইটা নিয়া এবারে কি আছে, দত্তকের নামে আমার মেয়েরে পাচার করে দিছে, মানে বিক্রি করে দিছে। দীপানিতা দত্ত আর কাপালি, এই 2 জন। আর হয়েছে গিয়া দীপানিতা দত্তর জামাই কুডেল উকিল, দীপানিতা জামাই কুডের উকিল, উনিবারও লগে শেয়ার আছে। ওরা তারা 3 জনে মিলা আমার সন্তানের বিক্রি করে দিচ্ছে। আমি যতবার যাইতাম যে আমার বাচ্চারে দেখান, বাচ্চা বিক্রি হয়ে গেছে, বাচ্চা আর দেখান যেত না। শিশু বিক্রি বা শিশু পাচার এই শব্দগুলো কেবলমাত্র এক একটি শব্দ নয়, এগুলো এক একটি ভয়াবহ অপরাধ এবং অবশ্যই সকল অভিভাবক মহলের কাছে একটি আতঙ্কের বিষয়। এদিনের ঘটনাটি ঘটে মূলত নরসিংগড় স্টেট ফাউন্ডিং ওয়েলফেয়ার সেন্টারের কর্মীর বিরুদ্ধে শিশু পাচার ও শিশু বিক্রির মতো জঘন্য কাজ করার সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। জানা গেছে, মেলাঘর থানার অন্তর্গত বানিয়াছড়া এলাকার ওই মহিলা পারিবারিক আর্থিক দুর্বলতার জন্য তার 2 কন্যার সন্তানকে আগরতলার নরসিংগড় স্টেট ফাউন্ডিং সরকারি হোমে দিয়েছিলেন। এরপর ছোট 3 বছরের কন্যা সন্তানটিকেও কয়েক মাস আগে আবারও সরকারি হোমে দেওয়ার জন্য একই হোমের ওয়েলফেয়ার অফিসার নিবেদিতা দত্তের সাথে যোগাযোগ করেন তিনি। তখন নিবেদিতা দত্ত ওই মহিলাকে তার শিশু কন্যাকে নিয়ে আগরতলা স্থিত কোর্টের সামনে আসতে বলেন। নিবেদিতা দত্ত তার সাথে হোমের অপর কর্মী ভারতী কপালিকে নিয়ে শিশুটিকে আগরতলা কোর্ট চত্বর থেকে নিয়ে আসেন। শিশুর মায়ের হাতে এই বাবদ 10,000 টাকাও তুলে দিতে চান তারা, কিন্তু ওই টাকা নেননি শিশুর মা। তারা শিশুর টিকার কাগজ ও বার্থ সার্টিফিকেটও চেয়েছিলেন, কিন্তু মহিলা তৎক্ষণাৎ সেই নথিপত্র দেননি তাদের। মাসখানেক বাদে কাগজপত্র সহ শিশুর মা শিশুদের দেখতে গেলে নিবেদিতা দত্ত, তার স্বামী অ্যাডভোকেট অরিন্দম দেব ও ভারতী কপালি মিলে ওই মহিলাকে শিশুদের সাথে দেখা করতে দেয়নি। এমনকি মহিলাকে অপমানিতও করা হয়। উল্টে মহিলার কাছ থেকে শিশুর সমস্ত নথি আদায় করে তাকে বলে যে সেই শিশুকে নাকি তারা দত্তক দিয়ে দিয়েছে। এমনকি মিথ্যে বলে দত্তকের কাগজে সই পর্যন্ত নেওয়া হয়েছে শিশুর মায়ের। সমস্ত জানার পর শিশুর মা বুঝে যান যে তার শিশুকে আদতে বিক্রি করে দেওয়া হয়েছে। অতঃপর তিনি প্রশাসনের দ্বারস্থ হন। এদিকে এই গোটা ঘটনা জানতে পেরে সিপাহীজলা জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটি তদন্তে নেমে পড়ে। শিশুটির মাকে জিজ্ঞাসাবাদ করে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্যরা জানতে পারেন যে তার জন্য দায়ী হোমের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির অফিসার নিবেদিতা দত্ত, তার স্বামী অ্যাডভোকেট অরিন্দম দেব এবং তার সাথে রয়েছে হোমের প্রাক্তন সুপার ভারতী কপালি।
শিশু বিক্রি এবং শিশু পাচারের সাথে জড়িত সরকারি কর্মীরাই যখন এই খবর জানা যায় তখনই নড়েচড়ে বসে সিপাহীজলা জেলা প্রশাসন, রাজ্য সমাজ শিক্ষা দপ্তর সহ শিশু কমিশন। বৃহস্পতিবার রাতে প্রশাসনের একঝাঁক আধিকারিক ছুটে যান আগরতলার নরসিংগড় স্ট্রেট ফাউন্ডিং হোমে। সেখানে গিয়ে দীর্ঘক্ষণ নিবেদিতা দত্তকে জিজ্ঞাসাবাদ করেন এবং সেখানে নিবেদিতা দত্ত এবং হোমের প্রাক্তন সুপার ভারতী কপালীর কথাবার্তায় অসংলগ্নতা দেখে প্রশাসনিক আধিকারিকদের সন্দেহ আরো বেড়ে যায়। অবশেষে বৃহস্পতিবার রাতেই প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে এই বিষয়ে হোমের চাইল্ড ওয়েলফেয়ার অফিসার নিবেদিতা দত্ত, তার স্বামী এবং প্রাক্তন সুপারের বিরুদ্ধে একটি লিখিত মামলা দায়ের করতে হবে। এদিকে শনিবার বিকেলে রাজ্য পুলিশের সদর দপ্তরেও এই জঘন্যতম ঘটনার খবর গিয়ে পৌঁছয়। পরে শিশুটির মা শনিবার বিকেলে মেলাঘর থানায় অভিযুক্ত নিবেদিতা দত্ত, অ্যাডভোকেট অরিন্দম দেব এবং প্রাক্তন সুপার ভারতী কপালীর বিরুদ্ধে লিখিত আকারে মামলা দায়ের করেন। পরে মামলাটি মেলাঘর থানার পুলিশের পক্ষ থেকে আগরতলা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়। এই মামলার দিকে নজর রাখছে সিপাহীজলা জেলা শাসক সহ রাজ্য পুলিশের সদর দপ্তরও। শনিবার বিকেলে শিশুটির মা রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তার শিশুদের ফিরিয়ে দেবার আর্জি জানান এবং দোষীদের উপযুক্ত শাস্তিরও দাবি জানান। এবার দেখার বিষয় শিশুটিকে খুঁজে দিতে রাজ্য প্রশাসন কি প্রকার ভূমিকা পালন করে এবং সরকারি হোমে এ ধরনের ঘটনার লাগাম টানতে রাজ্য সরকার আগামী দিনে কতটা কঠোরতা অবলম্বন করে। এই ঘটনাকে ঘিরে আপনাদের কোনো নিজস্ব মন্তব্য থাকলে লিখুন কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখুন। চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।